Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অপরাজিতা। প্রথমে আজকের শিরোনাম। করিমগঞ্জ শিলচর রোড থেকে AS01 MC 3164 ডাম্পার গাড়ি চুরি। কটামনি উচ্ছেদিত এলাকা পরিদর্শন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামিয়াতের। আসাম ইউথ অলিম্পিকের মশাল করিমগঞ্জে। কাছাড় জেলা পরিদর্শনে মন্ত্রী পীযূষ হাজারিকা। গঙ্গাপুর ও বেরেঙ্গা ফেরিঘাট সহ উক্ত অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে সড়ক অবরোধ এলাকাবাসীর। লামডিং রেলওয়ে বিভাগের সপ্তাহব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠান। সীমান্ত শহর করিমগঞ্জে সংঘটিত হল টাটা হাইবার ট্রিপার গাড়ি চুরির কাণ্ড। গাড়ির নম্বর AS01 MC 3164। গাড়িটির স্বত্বাধিকারী পলাশ চৌধুরীর ভাষ্য মতে 19 জুলাই মঙ্গলবার রাতে গাড়িটি শিলচর রোডে সিঙ্গি হুন্ডাই শোরুমের সামনে রাখা ছিল, কিন্তু সকালবেলা এসে দেখা যায় গাড়িটি সেখানে নেই। বর্তমানেও খুঁজে পাওয়া যায়নি। গাড়ির স্বত্বাধিকারী পলাশ চৌধুরী গাড়িটি না পেয়ে বাধ্য হয়ে সদর থানায় একটি এজাহার দখল করেছেন বলে জানান এবং বর্তমানে পুলিশি তদন্ত অব্যাহত আছে। হ্যাঁ, কালকে রাত্রে 12টার সময় আমার ড্রাইভার ট্রিপ থেকে আইয়া এখানে আমার 16-18 হাইবা গাড়িটা রাখিয়ে গেছে। তো রাখিয়ে তো বাসাত গেছে গিয়া সকালবেলা আমার 9:30টায় ফোন করছে, ট্রিপও যাইতো। আইয়া কয় দাদা এখানে তো গাড়ি নাই, গাড়িটা তো পাইয়ার না, গাড়ি বোধহয় চুরি হয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে আর কি এখানে আইলাম। আইয়া দেখলাম গাড়ি তো এখানে নাই। তারপরে আমি থানাত গেলাম। থানাত গিয়ে ওসি স্যারের সাথে কথা কইয়া আমি একটা এজাহার দাখিল করলাম থানাতে। আর আমার ওটাই অনুরোধ, যদি কোনো শহীদ ব্যক্তি কেউ যদি আমার গাড়িটা পায় বা দেখে, যদি আমরা একটা খবর দেয়, আমারে দেয় পার্সোনালি, বা যদি থানাতে জানায়, তো আমরা একটু উপকৃত হই। গাড়ির নাম্বারটা কি? গাড়ির নাম্বার আসছিল AS01 MC 3164 টাটা হাইবা 16-18 গাড়ি। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9435075452। ঠিক আছে। 20 জুলাই বুধবার পাথারকান্দি কটামনিতে উচ্ছেদিত এলাকা পরিদর্শন করলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের এক প্রতিনিধি দল। পরিদর্শন শেষে জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সামিরুল হক বলেন, এই ধরনের উচ্ছেদ অমানবিক, তাই মানবতার খাতিরে উচ্ছেদিত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সাংবাদিক মাধ্যমে দাবি জানান। মানুষকে ঘর বাড়ি গুলিয়ে দিয়ে সব কিছু খালি অবৈধ ছাড়ো, অবৈধ ছাড়ো। আমি ইটা ভাঙ্গা হইতো না, ভাঙ্গা হইব আইয়া আস্তা সারা ভাঙ্গা গেছে। আপনার কাগজপত্র সব আছে, ওকে আছে, তাহলে এটার উপরে আপনারা কোনো কেস করছেন না? টাইম মিলছে না, অনেকের বাইতো না, আগুর দিয়ে ভাঙছে, আস্তা ইয়া সকালে মানুষ তিনটা জিনিস মানুষের মৌলিক অধিকার। একটা হলো খাদ্য, একটা হলো বস্ত্র, একটা হলো বাসস্থান, সবার জিনিস। এই মানুষের বাসস্থানগুলি ভুলিয়ে দিয়ে মানুষকে দ্বিগুণ করা হলো, বুঝলাম না কেন। এবং আপনার নাম কি? কথা হলো এই কথা হলো বন্ধ হইতো না। কথা হলো সরকার যে করেছে সেই করাটা যদি বিধিসম্মত হয়ে থাকে তো আমরা 100 বার তা মানব। সরকার মানব না কেন? কিন্তু মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করাটা কোনো মতেই মানা যায় না। অন্ন, বস্ত্র, বাসস্থান আজ মানুষগুলি তাদের মাথার বুঝাবার জায়গা পাচ্ছে না।
তারা এদিক এদিক চলছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তাদেরকে একটু ব্যবস্থা করে দেওয়ার যদি হয় তাহলে সরকারকে আমরা অনুরোধ করব তাদেরকে একটা ব্যবস্থা করে দিন এবং মানুষকে, এবং বিশেষত শুধু একটা সম্প্রদায়ের মানুষকে মারা হয় কেন? সবার জন্য তো সরকার, শুধু একটা সম্প্রদায়ের মানুষকে মারবে কেন? সবাইকে নিয়ে চলো। তোমরা তো বলেছ সব, আচ্ছা তোমরা তো বলছো সবকা সাথ সবকা বিশ্বাস এবং সব ভালো, সুতরাং পাট্টাদারি লোকদেরকে যদি করা হয় তাহলে অন্যায় করা হয়েছে, আমরা তা মানব না। সরকারের নিকট আবেদন করব বিধিসম্মতভাবে যদি করা হয় তাহলে কোনো আপত্তি নেই, তবে ওই স্বার্থে যে তাদেরকে দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া। আসাম অলিম্পিক সংস্থার উদ্যোগে ও আসাম সরকারের সহযোগিতায় আগামী 22 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত গুয়াহাটিতে প্রথমবারের মতো আসাম ইউথ অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে আসাম ইউথ অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধনী মশাল মঙ্গলবার বিকেলে করিমগঞ্জে এসে পৌঁছয়। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সংস্থার মাঠ থেকে মশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান স্থানগুলো পরিদর্শন করা হয়। সেদিন এই উদ্বোধনী মশাল মিছিলে উপস্থিত ছিলেন আসাম অলিম্পিক সংস্থার সদস্য জহিরুল হক, করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, সংস্থার অন্যান্য সদস্য ও ক্রীড়াবিদগণ। আমি লইমু তো গেইটর মুখ গিয়া, আমি লইমু গেইটর মুখ আমি আসাম অলিম্পিক সংস্থার উদ্যোগে এবং আসাম সরকারের সহযোগিতায় আগামী 22 থেকে 27 জুলাই করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা খেলার মাঠ থেকে সহজ মশাল মিছিল শুরু হয়ে করিমগঞ্জ শহর পরিক্রমা করছে। উক্ত মশাল মিছিলে করিমগঞ্জের ক্রীড়া প্রেমী 27 পর্যন্ত জুলাই পর্যন্ত 2022 পর্যন্ত গুয়াহাটিতে প্রথমবারের মতো আসাম ইউথ অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে আসাম ইউথ অলিম্পিক প্রতিযোগিতার পর্যন্ত প্রথমবারের মতো গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ইউথ অলিম্পিক। এই ইউথ অলিম্পিকের টাকার ইএনডি অফিসের সম্মুখ থেকে অলিম্পিক ইউথ অলিম্পিক দিনটা সত্যিকার অর্থে আসামের ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবার প্রথমবার আসাম অলিম্পিক সংস্থার উদ্যোগে এবং আসাম সরকারের সহযোগিতায় 22 থেকে 27 জুলাই গুয়াহাটিতে আসাম ইউথ অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেক জেলাতে অলিম্পিকের যে টর্চ সেটা প্রত্যেক জেলাতে যাচ্ছে। আমাদের জেলায় আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য তথা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্লাস 2 আম্পায়ার জহিরুল হক মহোদয় আমাদের জেলার দায়িত্বে আছেন, উনি সেটা নিয়ে এসেছেন। আর করিমগঞ্জ জেলা থেকে মোট 32 জন প্রতিযোগী এই আসরে অংশগ্রহণ করছেন। সিবিএসসির স্বীকৃতিপ্রাপ্ত ট্যাগর স্কুল অফ স্টাডিজ আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। এখানে সুযোগ্য ও দায়িত্ববান শিক্ষকদের তত্ত্বাবধানে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেওয়া হয় শিক্ষা। কম্পিউটার শিক্ষায় জরুরি হাই স্পিড ইন্টারনেট রয়েছে এখানে। তাই আপনার সন্তানের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে এবং ব্যক্তিত্ব বিকাশে এগিয়ে থাকতে আজই যোগাযোগ করুন বদরপুর ঘাট স্থিত ট্যাগর স্কুল অফ স্টাডিজে। যোগাযোগ নাম্বার 03843270425 9954
360063, WhatsApp number 9435076198. আপনার স্বপ্নের ঘর তথা অফিস বানাতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে, যেখানে আপনি পেয়ে যাবেন বিল্ডিং স্কেচ থেকে শুরু করে সয়েল টেস্টিং সার্টিফিকেট পর্যন্ত। যোগাযোগ ঠিকানা করিমগঞ্জ বনমালী রোড, রমণীমোহন এলপি স্কুলের সম্মুখে। স্বত্বাধিকারী বাপন শুক্লবৈদ্য। মোবাইল নাম্বার 7086400928। ধন্যবাদ। স্বাস্থ্য সম্বন্ধীয় নানান অসুবিধার সম্মুখীন আপনি? আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদসাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে। এখানে বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার ছাড়াও যোগা এবং ফিজিওথেরাপির সাহায্যে বিভিন্ন জটিল সমস্যার সমাধান হয় অতি যত্ন সহকারে। সকলের সুবিধায় এখানে রয়েছে পাইকারি বা খুচরো মূল্যে উচ্চমানের আয়ুর্বেদিক ঔষধ। ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে প্রতি রবিবার রোগী দেখেন পাটনা থেকে আগত যোগা ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাক্তার RK সিং। এছাড়াও এখানে রোগী দেখেন কলকাতা থেকে আগত বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার A প্রধান এবং শিলচর থেকে আগত ডাক্তার জয়ন্ত নন্দী। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদসাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে বা লঙ্গাই রেলওয়ে স্টেশন সংলগ্ন তাদের মুখ্য কার্যালয়ে। যোগাযোগের নাম্বার 7085734626, 9436193027। আপনার শখের বাইক এবং গাড়ি সযত্নে নতুন করে তুলতে করিমগঞ্জে হাজির হয়েছে অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার। রয়েছে অভিজ্ঞ চালক আপনার বাইক ও গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গিয়ে আবার আপনার দরজায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে রয়েছে ফোমিং ওয়াশ, গাড়ি ও বাইক পলিশিং, ইন্টেরিয়র ভ্যাকুয়াম ক্লিনিং, বাইক এবং গাড়ির রিপেয়ারিং এবং সঙ্গে রয়েছে পলিউশন সার্টিফিকেট বা রিনিউ করার সুবিধা। তৎসঙ্গে এখানে রয়েছে সকল ধরনের ইন্স্যুরেন্স করার সুবিধাও। তাই আর চিন্তা নেই, আপনার সময়ের অভাব থাকলেও তারা নিজেরাই দায়িত্ব সহকারে আপনার গাড়ি ও বাইক নতুন করে তুলবে। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার, করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, বিশ্বরূপা বিবাহ ভবনের সম্মুখে। যোগাযোগ নাম্বার 7086791169 এবং 9365234956।
সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822 575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার, ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর জি.কে. চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট, টিবি অ্যান্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য, নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত, ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হঞ্জ সিম্পাহি, MBBS, MS, জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস, কার্ডিওলজিস্ট, MBBS, গোল্ড মেডেলিস্ট, MD, DM, GB পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর M.K. রায়, MD, DM, কলকাতা, নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন, MBBS, MS, ENT, শিলচর মেডিকেল কলেজ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান, MS, অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার, কলকাতা RN টেগোর হাসপাতাল, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরও অনেক সুনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। কাছাড় জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তৎসঙ্গে বাঁধ কাটা বেতুকান্দিও পরিদর্শন করেন তিনি এবং যারা এই বাঁধ কাটার সঙ্গে জড়িত ছিলেন ওদের গুরুতর শাস্তির জন্য তিনিও প্রয়াস করবেন বলে ক্ষোভের সঙ্গে বলেন। সেদিন মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় জেলার বিজেপি সভাপতি তথা শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্য আধিকারিকগণ। অতি নিন্দনীয় কঠোৰ শাস্তি হ'ব লাগে। মই কি প্ৰশাসনে লৈছে মই নাজানো। 4জনক জেললৈকে ফৰৱাৰ্ড কৰিছে বুলি জানিছোঁ, কিন্তু তাৰ পাছতো জেলত পঠোৱাটোতে সন্তুষ্ট হ'ব নালাগে আমি। তাৰ পাছত আৰু ভালকৈ কেছটোক ফ'ল' আপ কৰি প্ৰশাসনে শাস্তি দিব লাগে, সশ্ৰম কাৰাদণ্ড দিব লাগে। তাৰ কাৰণে প্ৰশাসনৰ লগত মই কথা পাতিম। ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ প্ৰপাৰ্টি কোনেও কাটিব নোৱাৰে। কাটিলে কেতিয়াবা ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে কাটিব, পাব্লিকে কাটিব নোৱাৰে নহয়। সেইটো হ'বলৈ দিয়া নহ'ব। এইটো যে বেতুকান্দিত হৈছে এইটো যাতে অসমৰ বেলেগ জেগাত হ'ব নোৱাৰে, ইয়াৰ শাস্তিৰে তাৰ উদাহৰণ দিয়া হ'ব। মোৰ গোটেই প্লেনিংটো হৈছে যে যিমানকেইটা ব্ৰিজ হৈছে বা খুব বেছি ডেমেজ হৈছে ব্ৰিজ আৰু ব্ৰিজ লাইক চিটুৱেশ্যন, সেই গোটেইকেইটা মই নিজ চকুৰে চাই যোৱা। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কেইবাদিনো আহিছিলে, প্ৰতিৰক্ষা মন্ত্ৰীসকলো কেইবাদিনো আহিছিলে। মই সেইখিনি সময়ত বৰাকলৈ আহিব পৰা নাছিলোঁ, গতিকে আজি আহিছোঁ। গোটেইকেইটা ব্ৰিজ চাম,
আৰু ব্ৰিজ লাইক চিটুৱেশ্যন মানে য'ত ভাঙো হৈছিলে গোটেইকেইটা চাম। আৰু ইতিমধ্যে অসমৰ যিমানকেইটা ব্ৰিজ হৈছিলে প্ৰথমবাৰৰ কাৰণে হয়তো 39টা ব্ৰিজ অলৰেডি ফিল আপ হৈ গৈছে, মানে মেক্সিমাম কেইটাৰ কাম কমপ্লিট হৈ গৈছে, মেক্সিমামৰ কিছুমানৰ কাম চলি আছে। আগতে এনেকুৱা কৰা হোৱা নাছিলে, আগতে ভাঙি যোৱাৰ পাছত বহুত দেৰিকৈ হয়, কিন্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশত বা তেখেতৰ তৎপৰতাত আমি এইবাৰ য'ত য'ত মথাউৰি ভাঙিছে ইমিডিয়েট আমি তাক ফিল আপ কৰিছোঁ বা ব্ৰিজসমূহ মাৰিছোঁ। আৰু তাৰ লগে লগে ব্ৰিজসমূহ মাৰিছোঁ আৰু ছাইডত আমি তাৰ সন্মুখত ৰিং বান্ধো দিছোঁ, মানে ডাবল লেয়াৰ প্ৰটেকশ্যন দিছোঁ। এটা কথা কিন্তু এইটো হৈছে অলপ টেম্পৰেৰী কাম, এইটো ভাঙি যোৱাৰ পাছত এইটো টেম্পৰেৰী কাম। টেম্পৰেৰী কাম দুটা কাৰণত কৈছোঁ। প্ৰয়াস যাতে আকৌ বানপানীৰ পৰা বচাব পাৰোঁ নেকি গাঁও অঞ্চলটোক, প্ৰয়াস কৈছোঁ মই। আৰু ছেকেণ্ডটো হৈছে কমিউনিকেশ্যনত মানুহৰ যাতে অসুবিধা নহয়। এই মথাউৰিৰে মানুহ অহা যোৱা কৰে, গতিকে যদি দুটা পাৰ্টত মথাউৰিটো ভাঙি থাকে মানুহ অহা যোৱা কৰিব নোৱাৰিব, তাৰ কাৰণে ফিল আপ কৰিছোঁ ইমিডিয়েটলি আৰু টেম্পৰেৰী প্ৰটেকশ্যন দিব বিচাৰিছোঁ যাতে বানপানীৰ পৰা ৰক্ষা পাব পাৰোঁ। কিন্তু এইটো হ'ল পাৰ্মানেণ্ট কাম নহয়। এইটো যদি আকৌ পানীয়ে নষ্ট কৰে তেতিয়া কিন্তু আমাক যাতে কোনোৱে দুখ নিদিয়ে যে কাম কৰিলে কাম বেয়া হ'ল, সেইটো যাতে নহয় আগতে আপোনালোকৰ যোগেদি সকলোকে জনাইছোঁ। 20 জুলাই বুধবার সকাল 6টা থেকে 11টা পর্যন্ত গঙ্গাপুর ও বেরেঙ্গা ফেরিঘাট ও আরও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে উক্ত 2 ফেরিঘাট অবরোধ করে ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সহ উক্ত গ্রামের জনগণ ধর্মঘট পালন করেন। কাছাড় জেলার অন্তর্গত সোনাই বিধানসভার অধীনে থাকা গঙ্গাপুর গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে মর্যাদা পেলেও সেইটি শুধুমাত্র সরকারি নথিপত্রে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে চিকিৎসা সেবা, যোগাযোগ, বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের দিক থেকে বিচার করলে অনেকটাই পিছিয়ে পড়েছে এই গঙ্গাপুর আদর্শ গ্রামটি। মিন্টু ভাইকে দিতে হবে, মিন্টু ভাইকে দিতে হবে, মিন্টু ভাইকে দিতে হবে। বর্তমান লেসি নিপাত যাক, বর্তমান লেসি নিপাত। ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বলছি, আমাদের এই ফেরিঘাট একমাত্র আমাদের যাতায়াতের রাস্তা, যেটা দিয়ে আমাদের 31 নম্বর 32 নম্বর সার্কেলের মানুষ আমরা এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করি। কিন্তু আমাদের দীর্ঘ 7-8 মাস থেকে যেভাবে অসুবিধা হচ্ছে সেটার একমাত্র দায়ী লেসি তথা ডিপার্টমেন্ট, যেটার স্থায়ী সমাধান আমরা চাই। এটার একমাত্র স্থায়ী সমাধান হলো আমরা ডেমোক্রেটিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিশেষভাবে দাবি করছি, এটার স্থায়ী সমাধান হলো একজন যোগ্য লেসির দরকার এই ঘাটে। আর ডিপার্টমেন্ট যাতে সেটা মাসে মাসে ডাক না করে সেটা নির্ধারিতভাবে একজন লেসিকে দেয়, সেটা আমি এই সংস্থার পক্ষ থেকে দাবি করছি। অন্যথায় আমাদের দাবি না মানলে আমরা সাংবিধানিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমি নেরগাম বাগপুরের একজন আম জনসাধারণ, কিন্তু অন্তত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে আমাদের নেরগাম বাগপুর এই খাসাড় এন্টার বরাকবেলিতে অনেক সুনামজন্য গ্রাম, কিন্তু দুঃখজনক কথা এটা বলতে বাধ্য হলাম যে আমাদের ফেরি ঘাটের সম্বন্ধে এত কষ্টভোগ আমাদের করতে হচ্ছে। কোথায় একটা কথা আছে, আমাদের নেরগাম বাগপুর জীবিতে অনেক শিক্ষিত বিজ্ঞ যোগ্য মানুষ আগেতে বিগত হয়ে গিয়েছেন। তোর সঙ্গে একজন মরহুম আলহাজ ইন্সপেক্টর জলালউদ্দিন মহাশয় সাহেব, আরও এইরকম বিজ্ঞ লোক আছেন, মাস্টারগুলো আছেন, কিন্তু ওনারা যেসব কাজ করে গিয়েছেন আমাদের গ্রামের জন্য, ওনার কাজ আমরা এখনো বলতে পারি নাই। কিন্তু আজকে কেন এই নেরগাম গ্রামের বা গঙ্গাপুর সহকারে বা দীপার সহকারে এত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে? কেন একজন এইরকম মানুষ বাইর হয়ে আসে না? এটাই আমার দুঃখজনক কথা আছে। আমি মিডিয়ার মাধ্যমে এই কথা বলতে আজকে বাধ্য হলাম। ধন্যবাদ। हम लोग का इतना तकलीफ हो रहा है, आज फ्लड जाने के बाद में हम लोग इधर यातायात का कोई सुविधा नहीं है, रास्ता में मिट्टी है और फेरी घाट भी बंद है। कुछ दिन पहले फेरी घाट खुला है, लेकिन फेरी घाट इतना ज़्यादा ये सुविधा नहीं हुआ है, कोई फैसिलिटी नहीं है। जो ये मॉडल विलेज है, हम लोग का गांव मॉडल विलेज है, आदर्श ग्राम के नाम से है, लेकिन यहाँ आदर्श ग्राम का कोई फैसिलिटी नहीं है। फेरी घाट जो हमारा कनेक्टिविटी है उसको लेकर यहाँ पर मजाक हो रहा है। हम लोग के साथ में बड़ा मजाक। सरकार का बारे में क्या चाहते हैं? सरकार बारे में सरकार के पास हम लोग का सरकार से यही निवेदन है कि ये हमारा यातायात का पहला मुख्य द्वार है, जाते ये क्लियर होना चाहिए, सही आदमी को रखना चाहिए लेसी में,
और हम लोग ऐसे ही आंदोलन करेंगे, हमारा आंदोलन बंद नहीं होगा। লামডিং রেল বিভাগের পক্ষ থেকে 20 জুলাই থেকে শুরু হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব সপ্তাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লামডিং রেল বিভাগের মণ্ডল প্রবন্ধক ও অনেক উচ্চপদস্থ রেলওয়ে আধিকারিক এবং লামডিংয়ের বিশিষ্ট নাগরিকবৃন্দ। এই কার্যসূচির মাধ্যমে লামডিং রেলওয়ে বিভাগের লামডিং ডিভিশনে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যসূচি ও অন্যান্য কার্যসূচির মাধ্যমে এই সপ্তাহটি পালন করা হবে বলে মত পোষণ করেন লামডিং রেলওয়ে প্রবন্ধক। के 75वें वर्ष के तहत आज हम जो है एक वीक लॉन्ग सेलिब्रेशन जिसको बोलते हैं कि हम जो है आइकॉनिक वीक सेलिब्रेशन है, इसका हमने आज शुभारंभ किया है। पूरे भारतीय रेल हमारे माननीय रेल मंत्री जी के निर्देशानुसार और हमारे मोदी जी जो है प्रधानमंत्री, उनका एक सोच है कि हमारा जो है जो हमने स्वाधीनता जो पाई है बहुत कठिन परिश्रम से पाई है, बहुत त्याग और बलिदान से पाई है। और जैसा हमारे सहयोगी ने बताया कि ये जो है नई पीढ़ी तक इसको जो है पूरा एहसास जाना चाहिए, दोबारा से एक इसको संरचना होनी चाहिए हमारी नई पीढ़ी के अंदर जो है। तो उसी को याद करके हमारे स्वाधीनता सेनानियों के बलिदान को याद करके हम जो है एक अमृत महोत्सव मनाने का हमने एक पूरे साल का इसमें कार्यक्रम शुरू से ही हमारा चल रहा है। और इसी के संदर्भ में जो है एक आइकॉनिक वीक सेलिब्रेशन जो हम लोग कर रहे हैं। हमारे माननीय प्रधानमंत्री मोदी जी का मानना है कि ये अमृत महोत्सव नहीं है, ये बल्कि एक ऊर्जा का एक संग्रहित प्रवाह है जो कि हमारे नई पीढ़ी के अंदर प्रवाहित करेगा एक नए जोश के साथ। और इस लक्ष्य के साथ जिसे हमने हमारे स्वाधीनता सेनानियों ने जो बलिदान दिया है वो सकारात्मक ऊर्जा के साथ आगे हमारे देश को बढ़ाए, हमारे रेल को बढ़ाए, हमारे क्षेत्र को बढ़ाए। जहाँ तक लमडिंग की बात है, आज मुझे हमारे आशीष देव जी ने और हमारे मिस्टर मानिक जी ने ये इनसे जानकारी, बहुत अच्छी जानकारी दी है कि लमडिंग जो है इसके अंदर हमारे काफ़ी स्वाधीनता सेनानियों का इसमें काफ़ी योगदान रहा है। और इसमें काफ़ी यहाँ पे जो है कोहिमा हो, चाहे हमारा इम्फाल एरिया हो जहाँ से बोयरांग है, बहुत ही महत्वपूर्ण है, और रानी गंदलिया स्टेशन है वहाँ की, वो भी यहीं के हैं। तो ऐसे ऐसे बहुत अनेकों हमारे सैनिक, हमारे स्वाधीनता सेनानियों और अनेकों गुमनाम के योगदान से और बलिदान से आज हम इस मुकाम पे पहुँचे। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।